ফটো তুলবো না? তুলবো না? কেন? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সেনকো থেকে করানো, খুবই সুন্দর আর ইউজফুল একটা জিনিস। আর এই দেখো ডিজাইনটা সবখানেই মাকে বগল দাবা করে করে নিয়ে যাচ্ছি, মার একটু করে রেস্টও হচ্ছে না। ঠিক আছে, কয়েকটা দিন একটু কষ্ট করো, আমি যতদিন আছি। এখানে মামা আর ভাগনা মিলে পড়াশোনা করছে। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হ্যাপি সানডে টু এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আজকে দূর শিলিগুড়ি থেকে আমি ব্লগটাকে স্টার্ট করলাম। আর রিমো আছে তো রিয়াদের বাড়িতে। আমি সকালে একটা ফোন করেছি, এখনও ওঠেনি। আই এম নট শিওর ও কখন উঠবে, কী ওদের প্ল্যান, গড নোজ। কিন্তু আমি যাচ্ছি এখন সোজা কিচেনে। আজকে বানাবো একটা ব্রেকফাস্ট, ভালো একটা হেলদি ব্রেকফাস্ট মার জন্য বাবার জন্য বানাবো। চলো দেখাই কী করে বানাচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের কন্টেনারে নিয়ে নিয়েছি স্প্রাউটস আর ওটস। আজকে এটা দিয়ে চিলা বানাবো। আর এই যে মা কিচেনে সবজি কাটছে। আর আমার ইচ্ছে ছিল আজকে পাওভাজি বানাবো, সবই প্ল্যান করেছিলাম, কিন্তু পাওভাজির কিছু মেন ইনগ্রিডিয়েন্ট সবজিগুলো অ্যারেঞ্জই করা হয়নি। আর এত বৃষ্টি হচ্ছে, কালকে থেকে আলাদা করে বাজার যাওয়া পসিবল হচ্ছে না। আর সকাল থেকে তো এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে কিছুই করা পসিবল ছিল না। তাই ভাবলাম যেগুলো বাড়িতে অ্যাভেলেবেল আছে সেটাকেই কাজে লাগিয়ে দিয়ে এটা একটা হেলদি ব্রেকফাস্টও হয়ে যাবে, সবার খেতেও ভালোই লাগবে। খুবই সিম্পল একটা রেসিপি। আমি আলাদা করে ওটস দিয়েও বানিয়েছি আর স্প্রাউটস দিয়েও বানিয়েছি। ভাবলাম দুটোই বাড়িতে আছে যখন, দুটোকে একসাথে অ্যাড করে দিই সেম পরিমাণে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর একটুখানি আদার পিসেস। এরপরে এটাকে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এই যে আমার স্মুথ পেস্ট রেডি। এর মধ্যে কিছু ভেজিটেবলস দিয়ে একটা চিলা মতো বানিয়ে নিলেই হয়ে যাবে। ওটস, একটা নাম দিয়ে দিই এটাকে, ওটস আর স্প্রাউটের চিলা। আর এইখানে দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি মা রেডি করেই রেখেছে। এটার মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দিলেই আমি ভাবছি এই প্লেটেই মিক্স করে নিই। দেখো ভেজিটেবলসগুলো সব মিক্স করে দিয়েছি। এরপর এতে দিয়ে দেবো জোয়ান। জোয়ানটাকে হালকা একটু হাতে রাব করে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, তোমাদের ঝালের অনুপাতেই দিও। আমার বাড়িতে মা বাবা দুজনে বেশ ভালোই ঝাল খায়, তো সেইভাবেই আমি এটা অ্যাড করছি। আর নুনটাও কমপ্লিটলি স্বাদ মতো। ব্যাস হয়ে গেছে আমাদের ব্যাটার রেডি। এটাকে একটু ফ্লিপ করে দিলাম। কনসিস্টেন্সিটা আমার একটু বেশি হয়েছিল প্রথমবারে, তাই এরপরে একটুখানি পাতলা করে দিয়েছি। দেখো একটুখানি এখন এরকম একটু ডাইলিউটেড করে দিয়েছি জল দিয়ে, তো মনে হয় তাতে একটু বেটার ঝরিয়েও যাবে। ফার্স্ট টাইম বানাচ্ছি তাই আমারও কনসিস্টেন্সিটা শেখার, তোমরাও দেখো বানিয়ে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ব্যাঙ্গালুরু থেকে আজকে ব্লগ শুরু করছি। আজকে এখন অলরেডি 10টার কাছাকাছি বাজে। আমরা ব্রেকফাস্ট খুঁজতে বেরিয়েছি। এখানে সারজাপুর রোডের উপর একটা নতুন বাবাই টিফিনস খুলেছে। তো কালকে যখন ডিমার্ট এসেছিলাম রাতেরবেলা, তখন আমরা দেখলাম এখানে বাবাই টিফিনসটা, তো প্ল্যান করেছিলাম এখানেই ব্রেকফাস্টটা করব, কিন্তু একটু দেরিও হয়েছে, প্লাস প্রচণ্ড ভিড়। নতুন জায়গা তো এত, এই যে পিছন দিকে পুরো পার্কিং লটটা দেখতে পাচ্ছ, পুরোটা বাবাই টিফিনসের পার্কিং। ভিতরে কতটা ভিড় হবে বুঝতেই পারছো। পাবো কি না জানি না, পেলেও কত সময় লাগবে এটাও বলতে পারছি না। তো যাই আগে দেখি আমাদের ব্রেকফাস্টের খোঁজ আমাদের কোথায় নিয়ে যায়। বাবাই টিফিন্সের বাইরে রয়েছে একটা নার্সারি, আর এই হচ্ছে বাবাই টিফিন্স। ভিড় দেখো ভেতরে, বাবা রে বাবা। সাথে আছে বনু আর অভ্র। এই যে ভিড়ের কথা বলছিলাম, কোনোখানে বসার তো জায়গা বাদই দাও, দাঁড়ানোর জায়গা নেই এখানে। এটা কাউন্টার। মশালা দোসা ছাড়া আর কিছু করে না। তুই কি হবে? মা আবার এটাকে আরো ফ্যান্সি করছে লেবু টেবু দিয়ে। কে বলো কেমন? বাবা তো বলতেই পারলো না, বাবা বলে দিল এটা আটার। আমি তো দেখেছি না। ঠিক করে বলো কি আছে। সুজি আছে। ইস, ভুল, আর একটা চান্স পাবে। আরেকবার চান্স দেবে। বলো। আগের দিনকে কিসে একটা বললো ঝিঙে না, আগের দিনকে কিসে একটা বললো ঝিঙে। হ্যাঁ। ও হ্যাঁ,
মেটে চচ্চড়িতে বেগুনকে বলে ঝিঙে। বলো বলো ঠিক করে বলো, তোমাকে বলতেই হবে। বাবার মাথায় এই দুটো আইটেম দিয়ে গোলা রুটি হয়। সুজি তো সুজি সুজি না, নেই। তবে হ্যাঁ মেটেরিয়ালটা অনেকটাই ওরকম। বলো খেয়ে বলো কেমন। জানি না তো বলেই তো আটা আট বসে আসলো না ভুল। আর বলতে পারবে না। 0 মার্কস। 0 মার্কস। ফেল, তুমি ফেল। কেমন আছে মা? এটা হলো দারুণ হয়েছে। এটা হলো ওটস, ওটস আর স্প্রাউটস। ওই যে স্প্রাউটের গোটা মুগ ডাল পেস্ট করে এটা জিনিসটা বানাতেও খুব ইজি আর খুবই ভালো হয়েছিল। বাড়িতে এগুলো সাধারণত থেকেই থাকে। বাবাই টিফিনসের ফেমাস পোঙ্গল আমি তার খুবই রেকমেন্ড করেছিলাম, তো আমি আর বনু নিয়েছি পোঙ্গল, আর দাদা নিয়েছে এখন পুরি। ও মশলা দোসা চেঞ্জ করে পুরি নিতে কেন তাই না, মানে পুরিটা নিয়ে দেখি। আর সবাই পুরিটা খাচ্ছে না, সময় দেখে লাগবে, দেখে লোভ লাগছে আর কি। হ্যাঁ পুরিটা সময় লাগবে, দেখি কই আছে। চলো দেখি, দাদার একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে গেছে। আর এখানে মাইকে করে টোকেন নাম্বার ডাকছে, এক একটা করে রেডি হচ্ছে আর টোকেন নাম্বার ডাকছে। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট, আর ওভারঅল ব্রেকফাস্টটা দেখানো হলো না, পুরি তরকারি, কারণ প্রচণ্ড যুদ্ধ করে নেওয়া হয়েছিল। তো এইবার যাওয়া যাক বাড়ি। তোমার ছেলে পুত্র তো ওয়েট করতেছে, ডক্টরের কাছে নিয়ে গেছে আমাকে। হ্যাঁ 5 ইঞ্জেকশন অর্ডার তুমি এই কটা রাখো, আমি এরকম বাজার কতদিন দেখি না আমরা, অনেক বছর পরে এরকম বাজারে এসছি। আজকে মার সাথে বাজারে এসছি। মা এখানে কি জায়গা মা? বউবাজার। বউবাজার বলে দেশবন্ধু পাড়াতে, তোমরা অনেকেই জানবে যারা শিলিগুড়ি থেকে দেখছো আমাদেরকে। এটা হচ্ছে মহামায়া কালীবাড়ির রাস্তাটা দিয়ে সোজা এসে গেলে একটা মোড়ে বেশ বড় কিন্তু বাজারটা, পিছনে দেখতেই পাচ্ছ বেশ ভিড়। আর এদিকে লোকজনের খুব সুবিধাও হয় এখানে এসে কেনাকাটি করতে। এখানে মাছ সবজি সবই অ্যাভেলেবেল আছে। আর রাস্তাতে যে পরিমাণ জল কাদা, খুব বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হচ্ছে। আর দেখাচ্ছি তোমাদের একটা মজা হচ্ছে সন্ধ্যা সুইটস। সন্ধ্যা সুইটসের গল্প আমার বাড়িতে খুব শুনেছো তোমরা, খুব ভালো মিষ্টি, কিন্তু আপাতত মিষ্টির দিকে তাকাচ্ছে না, কারণ মিষ্টি এখন বন্ধ খাওয়া, আবার যাওয়ার আগে খাবো। তো এই রাস্তাটা এখন তো ঠিকঠাকই লাগছে, একটু ফাঁকা ফাঁকাও আছে। আজকে রোববার, একটু জমজমাট লাগবেই বাজারটা, কারণ সবাই রোববারে বাজার করতে আসে। বাড়ি ঘরদর বেশ শান্ত। ফটো তুলবো না? তুলবো না কেন? হ্যাঁ কি দেবো? হাই বলো সবাইকে, বলো গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার ভালো করে বলো, একবার ভালো করে বলো আগে। ইস তিরিং তিরিং আর শেষ হয় না ছেলের। বলেছো তুমি কেমন আছো তোমরা সবাই, জিজ্ঞাসা করেছো? না কেন করোনি? সবাই ব্যাড বয় বলবে, জিজ্ঞাসা করো। রান্না করবো না। হ্যাঁ রান্না করবে, এই জন্য। আচ্ছা এই যে দেখাও সবাইকে, দেখাও তুমি কি কি এনেছো কালকে, দেখাও একবার, দেখাও কি এনেছো এখানে, এই যে দেখাও একটা একটা করে দেখাও। এটা কি, কি এটা? পামকিন আর হ্যাঁ এটা পামকিন নাকি, এটা চেরি। আর চেরি হ্যাঁ আর এটা? আর পাপায়া হ্যাঁ পাইনাপেল, আর পাইনাপেল আর ওয়াটারমেলন। ওয়াটারমেলন, আর আরেকটা কোথায়? নাই লেমনটা কোথায়? লেমন, লেমন লেমনটা কোথায়? নেই। ব্যাস হয়ে গেছে, একটা আড়িও ফেলেছে। কত বছর বাদে এরকমভাবে বাজারে গেলাম, নিজেরও খুব ভালোই লাগছে। অ্যাকচুয়ালি এই ধরনের বাজার তো আমরা ব্যাঙ্গালোরে দেখতেই পারি না, আর মাছের বাজার তো অনেক বেশি পরিষ্কার। তো এরকম বাজারে লাস্ট টাইমও যাওয়া হয়নি, ছোটোবেলা তো একদম যেতে চাইতাম না, মাঝে মাঝে বাবা তাও নিয়ে যেত খুব ছোট বয়সে। আর এখন মার সাথে গিয়ে বেশ ভালোই লাগলো, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। দামও অনেক কম, আমাদের ব্যাঙ্গালোরে তো যা দাম টাম নেয় তোমরা তো জানোই। তবে এখন যেটা শুনছি শিলিগুড়িতে কিন্তু 60 টাকা পেঁয়াজ হয়ে গেছে কেজি, আর ব্যাঙ্গালোরে অলমোস্ট সেম দাম, কি ওর থেকে একটুখানি বেশি, তাই খুব একটা কিন্তু ডিফারেন্স
নেই, চারদিকে বৃষ্টির জন্য সবজি টবজি বেশ নষ্ট হচ্ছে, তাই জন্য দামও বেশি। তোমরাও কি সেম জিনিসটা এক্সপিরিয়েন্স করছো প্লিজ বলো। আর এদিকে মাছ টাছ নেওয়া হলো, মাছের বাজারটাও দেখে কেমন কেমন লাগছিল, বাট ঠিক আছে, কখনো কখনো এটাও ভালো লাগে। আজকে সানডেতে সিম্পল মেনু হবে, মাছের ঝোল, সবজি, ভাত, কারণ এ ধরনের খাবার খেতেই আমার এত ভালো লাগে এখন। মাংস, মাটন এগুলো তো এত হয়েছে, তোমরা দেখেইছো কি পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে যে আমাদের শরীরটাই খারাপ হয়ে গেছিলো। তো এখন একদম সিম্পল রান্নাবান্না। আবার যখন ব্যাঙ্গালোরে ফিরে যাবো তখন তো চিকেনটা খাওয়া হয়েই যায়, তাই চিকেনে অতটা এখন প্রেফারেন্সও দিচ্ছি না। দেখি, ভালো মাছ খেলে তো অবভিয়াসলি ভালোই লাগবে। সকালে ব্রেকফাস্ট করে বাড়ি গিয়ে স্নান করে এবার আমি আর অভ্র বেরিয়েছি এখানে একটু ঘোরাঘুরি করতে। যাচ্ছি তামিলনাড়ু বর্ডারের কাছে, ওখানে একটা শিব মন্দির, কালী মন্দিরের একটা সন্ধান পেয়েছি, তো এমনি ঘুরতে বেরিয়ে গেছি আজকে। তো যাই এখানে একদম জাস্ট তামিলনাড়ু বর্ডার পার করেই, জায়গাটার নাম যেন কি ছিল, চিচুরাগানাপল্লি। পল্লী না হাল্লি? পল্লী। চিচুরাগানাপল্লি। তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি, ওখানে একটা মানে বেসিক্যালি বাঙালি কালী মন্দিরের খোঁজ পেয়েছি। এখান থেকে অভ্রদের বাড়ির থেকে মোটামুটি 9.5 কিলোমিটার্সের ইয়ে দেখাচ্ছে। আমরা অলরেডি আত্তিবেলে ধরে, এখন এটা আত্তিবেলে হসুর রোড না, এটা আত্তিবেলে রোডটা আত্তিবেলে রোড ধরেছি। আত্তিবেলে রোড ধরে এখান থেকে এখন বর্ডার, এখান থেকে হার্ডলি লাগবে আরো 8-9 মিনিট দেখাচ্ছে। 9 মিনিটে পৌঁছে যাবো, এত কাছাকাছি তামিলনাড়ু। এই যে এখন আসলাম আমরা চিচুরাগানাপল্লি করে, জায়গাটা একদম তামিলনাড়ু বর্ডারে জাস্ট এন্টার করি। আর এই যে এখানে ছোট্ট মন্দিরটা, শ্রী শ্রী কালীমাতা মন্দির, এই এরিয়াটাতে ঢুকতে ঢুকতে দেখলাম বাঙালি হোটেল প্রচুর আছে, পুরো বাঙালি লোকজনই আশেপাশে, মানে দেখে মনে হচ্ছে একদম বাঙালি সেটেলমেন্ট হয়ে গেছে এখানটাতে। আর এই যে মন্দির, চলো ঢুকি, এখানে দেখাই তোমাদের। माधव माधव वाची माधव माधव ही सरंती माधव स्वाधव सर्व सर्वकार्येषु माधव 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 ओम विष्णु। মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম আমরা। তবে এই একদম মন্দিরের কাছের রাস্তাটা খুবই বাজে, একদম রাস্তা ভাঙাচোরা, কাঁচা রাস্তা, কিন্তু একটুখানি এরকম মোটামুটি 1 কিলোমিটার এই রাস্তাটাই এরকম। হ্যাঁ, 1 কিলোমিটার। এর বাদে বাকি রাস্তা কিন্তু বেশ ভালোই, একদম খুব সুন্দর এসেছি আমরা। এই জায়গাটাই হচ্ছে একদম সরু, ওই একদম এন্ডে একটা গেট আছে, ওই গেটের এখান থেকে রাস্তা একদম পরিষ্কার হবে। এই যে দেখো, এখানে রয়েছে বাঙালি হোটেল একটা, আর এই পাশে আরেকটা রয়েছে একটু আগে না, এই যে সামনে শুভ ফাস্ট ফুড বেঙ্গলি হোটেল সামনে দেখা রয়েছে। পুরোটাই বেঙ্গলি একটা পরিবেশ, তামিলনাড়ুতে বাঙালি আড্ডা এটা। এই যে, আর এই যে এখান থেকে রাস্তা একদম সুন্দর পরিষ্কার রাস্তা। এখানে একটা গলফ কোর্সও আছে সামনের দিকে। এটা নাকি গলফ কোর্সটা? না না, এটা এক সাইড। আচ্ছা, গলফ কোর্সের ভিতর দিক দিয়ে গিয়ে, এই ভিতর দিকে গলফ কোর্সটা। এদিকে অন্নপূর্ণেশ্বরী হোটেল, এক্সাইড ফ্যাক্টরিতে কাজ করেন উনি। হাঁসের ডিমের ঝোলের রান্না হলো, তাও আবার পোলট্রি ডিমেরও একসাথে। এটা কি দুবেলার দুটো? হ্যাঁ, তো আবার সাথে মাছও তো করেছো। এটা মাছ পরে হয়ে গেল, কি করবো, বাজার চলে আসলো। এই রে, মাছ ডিম সব একসাথে। এটা কি লাস্ট 2 দিনের উসুল হচ্ছে? সানডে স্পেশাল। তবে মাছটার একটা ব্যাপার আছে, আমরা সবাই লেজা খেতে ভালোবাসি, আর এইখানে দেখো বড় বড় লেজার ঝোল। এরমটা হয় কখনো? রিমো খুব ভালোবাসে, রিমো লেজার থেকে মাথাটা বেশি ভালোবাসে, আর দিভাইও লেজা ভালোবাসে, আই থিঙ্ক গোতিনদাও ভালোবাসে হয়তো। দীপন আজকাল একদমই মাছ খায় না, তাই না? লাস্ট 3 দিন আমরা না নিরামিষ খেয়ে কাটিয়েছি, তো আমার মনে হয় আজকে সেটা উসুল হচ্ছে। এই যে মা বানিয়েছে কচুর ডালনা, এটা তো আমি খুবই ভালোবাসি। আর এখানে আছে কুমড়োর ডোগা দিয়ে বড়ি দিয়ে ঝোল। এগুলো খেতেই ভালো লাগে, এগুলো ব্যাঙ্গালোরে পাওয়া যায় না। মাছ মাংস প্রতি কোনো ন্যাকই নেই এমনই মনে হচ্ছে। লেজি সানডে কিন্তু কাটানো চলছে এখনো অবধি। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, এই দেখো কত বড় একটা কাঁঠাল। এটা হচ্ছে মাসিমুনির বাড়ির গাছের কাঁঠাল, এটা পেকে গেছে কিন্তু এটা ছাড়াতে হবে, এটা ছাড়িয়ে খেতে হবে। আরও একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো, চিনতে পারছো? এটা হচ্ছে লটকা। ব্যাঙ্গালোরে কিন্তু কোনোদিনও দেখিনি আমি হয়তো সুস্বাদুতে পাওয়া যেতে পারে। আমি মোটামুটি ভালোবাসি, দিভাই প্রচণ্ড ভালোবাসে, টক টক
বলে সবাই খায়। এখন এগুলো কিন্তু বেশ মিষ্টি মিষ্টি আছে, কালকে বাবা নিয়ে এসছে, তো কালকে থেকে একটু একটু করে তো খাওয়া হচ্ছেই। এইসব জিনিস ওখানে পাওয়া যায় না, তাই এগুলোকে রিলিশ করে করে দিনগুলো কাটাচ্ছি, আর বেশ ভালোই লাগছে। আর এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, বৃষ্টি হওয়ার পরে না গরমটা একেবারেই নেই। আজকে অনেকগুলো কাজের প্ল্যান রেখেছি, বেরোবো লাঞ্চ করে। এখন বাজে হলো 12:30, মার সমস্ত লাঞ্চ কিন্তু কমপ্লিট, রান্না করা কমপ্লিট। এগুলো তালের শ্বাসের মতো অনেকটা দেখতে, খেতেও ভালো। খেতে তো অন্যরকম টেস্টি। তো এই ছোট কালী মন্দিরটা যেখানে লোকেটেড, জায়গাটার নাম হচ্ছে চিচুরাগানাপল্লী, তামিলনাড়ু বর্ডারের কাছে। এক সাইডের ফ্যাক্টরি, এটা না ফ্যাক্টরি না ইন্ডাস্ট্রি, এক সাইডের ফ্যাক্টরিটা যেখানে আছে ওইটার কাছে। লোকেশনটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, তবে তোমরা আসলে মানে তোমরা যদি চাও তাহলে আসতে পারো। খুবই ছোট মন্দির, কিন্তু ওইখানে যে ঠাকুরমশাই রয়েছে সে এক সাইডেই চাকরি করে, আর ওনার নাম হচ্ছে সুমন্ত চ্যাটার্জি। এখানে পার্ট মানে বেসিক্যালি এখানে চাকরি করে, আর সাথে এখানে মন্দিরটাও উনি স্থাপন করেছেন। তো ওনাদের কি বলে ইষ্ট দেবতা কালীমা, তো ওখানেই পুজো টুজো করেন, এখানেই থাকেন। এখন প্রায় 17 বছর ধরে এখানেই আছে, আর উনি ঠিকুজিও বানান। তো আমরা ওই খোঁজ টোজ করতে করতে চলে এসেছিলাম পুচকুর জন্য, যদি ঠিকুজি বানাতে হয় এখানে। এখন ওখানে কবে আসাম যাব, কবে এইসব বানানো হবে, আর সময় তো লাগে এগুলোর জন্য। তো সেই কারণে আমরা জাস্ট খোঁজ নিতে এসেছিলাম। তো উনি ঠিকুজি বানান, প্রায় 1.5 মাস লাগে সময়, আর অ্যারাউন্ড 3,000 টাকা নেবে বললো না, 3,000 টাকা নেয়। তো তোমরা যদি কেউ এখানে ব্যাঙ্গালোরে থাকো, ব্যাঙ্গালোরে বা তামিলনাড়ুর এইগুলোর আশেপাশে থাকো, আর তোমাদের এখানে ব্যাঙ্গালোরে প্রয়োজন আছে ঠিকুজি করানোর, তো যোগাযোগ করতে পারো। ওনার ডিটেলসগুলো পারলে আমি দিয়ে দেবো এখানের মধ্যে। তো এখন আবার যাচ্ছি বাড়ি, এখান থেকে আবার ওই খুব বেশি হলে 15-20 মিনিটের রাস্তা। লাঞ্চ করে আবার সাজুগুজু করে সেই কাজের একটা বেরোচ্ছি, তোমাকে বলছিলাম অনেকগুলো কাজ আছে। তো এখন যাচ্ছি সেই জুয়েলারি দোকানে, ওখানে জিনিস কিছু দেওয়ার ছিল ক্লিন করার জন্য, তো সেগুলো ভাবছি নিয়ে আসবো। মারও একটা ছোট কাজ আছে, তো সেই সব করে নেবো। দুপুরবেলাতে না গেলে না এসব দোকানে এত ভিড় হয় যে পরের দিকে যাওয়া যায় না। যদিও ঘুমে চোখটা পুরো টেনে আসছে, কিছুই করার নেই, যেতে তো হবেই। সবখানেই মাকে বগল দাবা করে করে নিয়ে যাচ্ছি, মার একটু করে রেস্টও হচ্ছে না। ঠিক আছে, কয়েকটা দিন একটু কষ্ট করো, আমি যতদিন আছি তোমাকে টেনে টেনে বার করছি বাড়ির থেকে। মারা কিন্তু হেভি করে, আমি না থাকলেও, আমি তো বের হওয়া মানুষ, আমি না থাকলেও কিন্তু হেভি ঘুরু ঘুরু করে এদিক ওদিক এদিক ওদিক। আর এখন তো এইখানে কাজটা আছে, আর কোনো কাজ নেই না আমাদের এখন, আর তো এখন কোনো কাজ নেই। হাফ কাজটা হলো, পুরো কাজটা হলোই না, কিছু করার নেই। আজকে সানডে, আমাদের আসার কথা ছিল স্যাটারডে, কিন্তু আমরা স্যাটারডে আগে দুজনে মিলে এত লেজে হয়ে গেছে, বেরোতেই পারিনি। দিয়ে এখন কোথায় যাচ্ছি মা? মাও সারপ্রাইজ রাখতে শিখে গেছে, কারণ কি বাড়ি থেকে বেরিয়েছে মা বলে এখন বাড়ি চলে যাবো, বাড়িতে গেলে ঠিক হবে না। আর যাবো কোথায় তোমরা দেখতেই পাবে, মা দুপুরবেলাতে ঠিক কোথায় কোথায় যায়। খাওয়া দাওয়া হয়ে গেল, আমি একটু পোশাক পরে কোথায় যাচ্ছ? আজকে তো তোমার দুটো জায়গা, হ্যাঁ 3টে জায়গা, আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, পিছনে হর্নগুলো জাস্ট টু মাচ বিরক্ত করছে। মা এটাই বলছে যে বাবা সবসময় বলে এই তো তোমার তো দুটোই জায়গা আছে, মার এক বেস্ট ফ্রেন্ড সে হচ্ছে তপতি মাসি, আর মার দিদি মাসিমণি, এই দুটো জায়গা দিয়ে মা টুকটুক করে চলে যেতে। মা ওটাই বলছে, চলো যাই দুপুরবেলা, ঠিকই আছে সানডে, এখন মাঠে গিয়ে একটু আমরা বিরক্ত করে আসি। ওই পাজি পাজি তো তোমরা এটা কি বানিয়েছো বলো তো, কি বানিয়েছো এটা? ট্রেন। এই ট্রেনটা কোথায় যাবে? একটা ছাগলের বাছুর বানাচ্ছি, একটা ছাগলের বাছুর আর লাটাইও হাই বলবে, হাই লাটাই হাই বলতেছে বলে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। এখন অনেকক্ষণ বাদে তোমাদের সাথে আবার মুখোমুখি কথা বলছি। সেই দুপুরবেলা মন্দির থেকে আসার পর আর একেবারেই কথা বলতে পারিনি। এখন খাচ্ছি এই যে একটু লাল চা, মেজমা বানিয়ে দিয়েছে গোলমরিচ আদা দিয়ে। গলা প্রচণ্ড ব্যথা, কাশি, সর্দি, মানে সর্দি একটু হালকা লেগেছিলো, ওর থেকে কাশি, আর এখন মনে হচ্ছে একদম ভিতরে চিড়ে গেছে কাশতে কাশতে। তো এই গলা ব্যথা নিয়ে না কথাই বলতে পারছিলাম না, তাই আর কোনো ব্লগ করিনি। আর পুচকু আজকে একটু দুপুরবেলার থেকে ঘ্যান 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 করছে, আর বলতে না বলতে এই যে স্যার ঘুমের থেকে উঠে চলে এসছে এখানে। কী রে মামা,
তুমি না ঘুমাচ্ছিলে? তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যে আমি গলা ব্যথা এত ছিল যে কথা বলতে একদম মানে কথা বলতেই পারছিলাম, কথা বলতে গেলে কাশি এসে করছিল। তো সেই কারণে তখন আর কথা বেশি বলিনি, তখন আর ব্লগ করা হয়নি। তবে এখন চা খাচ্ছি। মেজমা মোচার তরকারি রান্না করছে, এখন মোচা আমাকে দিয়ে দেবে। তা আমি ভেবেছিলাম রাতে ডিনার করে যাব, কিন্তু তারপরে বাসে করে যাব ভাবছি, একা একা কি অটোতে যাব। তো সেই কারণে কি আছে মামা, কথা বলবে? তো সেই কারণে মেজমা বলছে যে ঠিক আছে আমি মোচাটা বানিয়ে দিয়ে দিচ্ছি, রাতে গিয়ে বাড়িতে গিয়ে খেয়ে নিস। বাসে যাবো তো একটু তাড়াতাড়ি বেরোবো, অ্যারাউন্ড 6:37। আই থিঙ্ক 6টা অলরেডি বেজেই গেছে, তো 7টা নাগাদ বেরিয়ে পড়বো। বুঝকো ঘুমের থেকে উঠে গেছে, চলো ওর সাথে একটু খেলাধুলা করি। আসো মামা, গুনো করে উঠেছো মাত্র? মাউথ ওয়াশ করেছো? হ্যাঁ মামা, ফেস ওয়াশ করেছো? ফেস ওয়াশ? যাও একটু ফেস ওয়াশ করো, শুশু করে আসো, যাও শুশু করে আসো। এখানে মামা আর ভাগনা মিলে পড়াশোনা করছে। হ্যাঁ কি আসলে পড়াশোনাটা করছে কে, মামা না ভাগনা? আসলে আর মুখ মামা কে লেখো? 1 2 3, ঠিক আছে? এটা লেখো। ওয়াও, কে অবধি চলে এসেছে। চলো এখন দাদা তুমি তুমি টানো এবার, একদম। হ্যাঁ, তারপরে আবার করো, টানো মামা ক্যান্সেল করো। আচ্ছা ব্যাস হয়ে গেল, না 10 মিনিটে পড়াশোনা। ধরো এটা বলেছিলে যে 1 পেজ এরকম করে লিখবো, তারপরে শেষ হয়ে যাবে। ধরো এইমাত্র বেরোলাম মাসির বাড়ি থেকে, দেখো পুরো সন্ধে হয়ে গেছে। ভিডিও আর করা হয়নি কারণ সবাই গল্প করছিলাম, প্লাস বৌদির মা একটু অসুস্থ আছে বলে সবাই একটু টেনশনেও ছিল। তবে বাচ্চাগুলো খুব মজা করছিল। দুজনকে দেখেছো আজকে, একজন হচ্ছে তো দিয়ান, যাকে তোমরা চেনো, আর হচ্ছে দিয়ানের মামাতো ভাই। দুজনেই যা দুষ্টু আর কি না করছিল আজকে। চলো আমরা এখন ইভিনিংয়ে আম খেয়ে বাড়ি ফিরছি। মাসিমা এখন সন্ধ্যাবাতি দেবে, তো আপনাদেরও বাড়িতে যেতে হবে। কারণ অনেকটা সময় কাটিয়ে ফেললাম, অলমোস্ট আধা দিন আমরা এখানেই কাটিয়ে ফেললাম আজকে। দেখো কি এনেছি আজকে পাশের একটা বেকারি থেকে, এই কাটা বিস্কিটগুলো। কি ভালো লাগে এই বেকারি বিস্কিটগুলো যে খেতে, এগুলো তো ব্যাঙ্গালোরে পাওয়াই যায় না। আমি 2টো প্যাকেট নিয়ে এসেছি খাবো বলে। এবার দেখে আমি কি কাজ করতে গেছিলাম ভারত জুয়েলারিতে। তো ভারত জুয়েলারি এখনও অবধি পোস্টারটা তোমাদেরকে দেখায়নি, এরপরের দিন গেলে, কারণ এখন আমি যাবো কিছুদিন, ছোটো ছোটো কাজ আছে আগেই বলেছি। তো ওটা হচ্ছে একদম দেশবন্ধুপাড়া মেন রোডে মহাবিস্তানের কাছে। খুব ভালো, মার যেহেতু ছোটোবেলার বন্ধুর দোকান, আমরা ছোটোবেলা থেকে অনেক কিছু ওখানে বানিয়েছি। আর ওখানে কিন্তু ভীষণ কম মেকিং চার্জে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের গয়না ওরা বানিয়ে দেয়। তো এই দেখো আমার এই ব্যাঙ্গেলটা, এটা অ্যাকচুয়ালি আমার বিয়েরই একটা কঙ্গন, সেটা একটু নোংরা হয়ে গেছিলো, এটাকে ক্লিন করতে দিয়েছিলাম। আসলে বিয়ের অনুষ্ঠানের সময় পুরোটাই আমি এটাই পরেছি, আর এতে না প্রচুরই সিঁদুর টুদুর দেওয়া, তেল কি সব এটা লেগেছিলো। তো এখন এটা পুরো আবার রেডি হয়ে গেছে, আবার একদম নতুনের মতো লাগছে দেখতে। আমার তো ভীষণ ভালো লেগেছে ওদের কাজটা। আর ক্লিন করতে তো অত কিছু লাগে না সেরকম, সেটা হালকা একটা মজুরি ওরা নিয়েছে। তো যে প্রসেসটাতে ওরা ক্লিনিং করে সেই প্রসেসটা আমি তোমাদেরকে বলবো ভেবেছিলাম, তো সেটা আমি জেনে নিয়েছি। তো তোমাদের বাড়িতে যদি রিঠা থাকে, রিঠা জলের মধ্যে ভিজিয়ে রেখে তাতে তোমাদের যে গয়নাতে মানে যেটা তোমরা ডেলি ইউজ করো সেটাকে বলেছে যে ভিজিয়ে রাখতে। ওই দাদার মুখেই ভাবছিলাম শেয়ার করবো, বাট সেটা পসিবল হয়নি। তো আমি তোমাদের থেকে প্রসেসটা জেনে নিয়ে জানাচ্ছি। তো রিঠার জলের মধ্যে যখন তোমরা গয়নাটাকে চুবিয়ে রাখবে 5 মিনিট, খুব বেশি সময় নয়, ওটাকে তুলে হালকা করে তামার একটা ব্রাশ দিয়ে ঘষে দিলেই জিনিসটা কিন্তু এরকম চকচকে হয়ে যাবে। এটা হার্ডলি 5 থেকে 7 মিনিটের একটা টাস্ক, কিন্তু তোমাদের গয়না খুব ভালোভাবে চকচকে হয়ে যাবে, যেটা তোমরা আবার একদম নতুনের মতো করে ইউজ করতে পারবে। তো সেই জিনিসটা এরা করে দিয়েছে, কিন্তু আমি আগের দিন যেতে পারিনি বলে আজকে গেছি আনতে। আর ডিজাইনটাও তোমাদেরকে কাছ থেকে দেখাই। এটা অ্যাকচুয়ালি সেনকো থেকে করানো, খুবই সুন্দর আর ইউজফুল একটা জিনিস। আর এই দেখো ডিজাইনটা, আই ডোন্ট নো এটাকে কী বলে, বাট খুব মিষ্টি একটা ডিজাইন, যেটা আমি অলমোস্ট ডেলি ওয়্যারের জন্য ইউজ করে থাকি। কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই জানিও। আর দেখো অলরেডি গরমে ঘেমে কি অবস্থা হয়ে গেছে। যা এবার ফ্রেশ হয়নি, আজকে আর সেরকম কোনো প্ল্যান ছিলই না, তবে মাসির বাড়িতে গিয়ে খুব ভালো লাগলো। এর আগে তো রিমোর সাথে সাথে গিয়েছি, ওই বাইরে বসে বসে গল্প। এবার অ্যাকচুয়ালিতে ঘরে আরামসে বসে আড্ডাও মেরেছি, তো খুব ভালো লাগছিল। আবার যাব, কারণ আমি এখন আছি কয়েকদিন এখানে। আর একটা দারুণ আম খেয়েছি, তো সেই আমটা খেয়ে আরামসে রিলিশ করে তারপরে আসলাম। এখন যাই ফ্রেশ হয়ে নিই, রাতের ডিনারে সেরকম কিছু ব্যবস্থা করা
করার নেই, অলরেডি সব ডান। রিমো কিন্তু আজকে বাড়ি ফিরে আসলো আবার, কারণ কালকে থেকে আবারও অফিস থাকবে, তো ও তো এখন রিল্যাক্স করবে, কারণ প্রচুর খাওয়া দাওয়া করে এসছে, উইকেন্ডটা ভালোভাবে কাটাচ্ছে ও ওখানে। 8:10 বাজে আর জাস্ট এই বাস থেকে নামলাম, এখন বেরিয়ে এসে পড়েছিলাম তাড়াতাড়ি করে। এই যে ম্যাডামা পুরো খাবার দিয়ে দিয়েছে, রিয়া আর একটু বাড়াবাড়ি কালকে টিফিনের জন্য খাবার দিয়ে দিয়েছে। তো আমার কালকে দুপুর পর্যন্ত তো রান্না নেই, রাত্রেবেলা অফিস থেকে এসে তারপরে রান্না করতে হবে। তো চলো একদিকে সুবিধা হয়েছে নো ডাউট, কিন্তু দরকার ছিল না, বেকার ওদেরও অনেক কিছু খেতে করতে হয়। এনিওয়েজ এটাও কাছাকাছি, বাড়ির মানুষের কাছাকাছি থাকলে যা সুবিধা আর কি। তো নেক্সট উইকে আবার যেতে বলছে, যেরকমটা মানে বলছে যতদিন পর্যন্ত রিমি না আসে ততদিন পর্যন্ত তুমি মানে বেসিক্যালি আমি যেন ওখানেই চলে যাই, স্যাটারডে সানডে করে ওখানেই থাকি। কিন্তু দেখা যাক, ইচ্ছা তো করে পুচকুর জন্য আরও বেশি করে, কিন্তু কতটা সুবিধা অসুবিধা হয়ে ওঠে বোঝা যায় না। তবে আজকে যেরকম শরীরটা এখন একদমই শরীরটা এখন একদমই ভালো লাগছে না, গলাটা এত চিরচির করছে না, মানে খুব ইরিটেটিং লাগছে। যাই হোক, এখন এখান থেকে অটো নিয়ে যাই বাড়ি, আর বেশি লেট করবো না, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, খুব একটা দেরি করতে চাই না, কালকে আবার রয়েছে অফিস। ডিনারটা আজকে খুব সিম্পল, সকালে তোমাদেরকে বলেছিলাম ডিমের ঝোল হবে, তাই হলো ডিমের ঝোল আর রুটি। আর মা এখানে কিছু ভেজিটেবল বয়েল খাচ্ছে। এবার এই ভেজিটেবল বয়েলটার একটা গল্প আছে, যেটা কালকে সকালে তোমরা জানতে পারবে, এটা আর এখন বলছি না। ডিমের ঝোল আর রুটিটাই ডিনার, এইটুকুই থাক, এতেই ইতি। বাড়ি ঢুকেছে তো অনেকক্ষণ, এখন বাজে 10:30 অলমোস্ট, আর আমার ডিনার টিনার সব হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি। মেজমা মোচার তরকারি করে দিয়েছিল, মোচার তরকারি ভাতও দিয়ে দিয়েছিল, তো সব কিছু আমার মিলিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে অফিসে টিফিনেরও ব্যবস্থা হয়ে গেছে। আর বাড়িতে এসে আমি খালি একটু বেগুন ভাজা করেছি, সুন্দর, আমার একদম মানে এত ভালো করে খেয়েছি। যাই হোক, আসার পর তারপর মায়ের সাথে কথা বললাম, রিনির সাথে কথা বললাম। তবে আস্তে আস্তে আরও যেমন আমার আরও ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা ব্যাঙ্গালোরে, মানে সত্যি যতই কমপ্লেন করি, এই কিছুদিন আগে মানে বেসিক্যালি এপ্রিল মে মাস পর্যন্ত যখন আমরা এই বাড়িতে শিফট করলাম, এত কান্নাকাটি করছিলাম আমরা যে ব্যাঙ্গালোরের ওয়েদার কি হলো, কেন এরকম হয়ে গেল, কি হচ্ছে এখানে ব্যাঙ্গালোরে, এত গরম। তারপরে যখন শিলিগুড়ি গেলাম আর আগরতলা গেলাম, বুঝলাম যে গরম কাকে বলে। তাও আমরা তো পিক সামারে ছিলামই না, এখন জুলাই, এখন বৃষ্টি চলছে, বৃষ্টির পরে তখন যে পিক সামারটা পড়বে কী যে অবস্থা হবে। বাকি তো এদিকে দিল্লি সাইডের তো ফার্নেস হয়ে আছে একদম, মানে ভাটি যেটাকে বলে। তবে ঠিক আছে, আই লাভ মাই ব্যাঙ্গালোর, এতটুকুই বলছি। মানে তার জন্য যদি আমার এখানে কান্নাডা শিখে এখানেই থেকে যেতে হয়, ট্রাফিকের মধ্যে আধা জীবন কাটাতে হয়, আই এম হ্যাপি টু ডু ইট। এখান থেকে এই ব্যাঙ্গালোরের এই ওয়েদারটা অন্য কোথাও পাওয়া যাবে না, মানে এমন ঠান্ডা পড়েছে। আসার সময় আমি ওখান থেকে র্যাপিডো বাইক করে এসেছি, অটো পাচ্ছিলাম না, বেসিক্যালি ওখান থেকে বাসে করে এসেছি, নেমেছি যখন তোমরা দেখলেই, ওখান থেকে অটো আর পাচ্ছিলাম না কিছুতেই। শেয়ার অটোগুলোও দেখছি আজকে মানে চলছিলই না, কেন চলছিল না বুঝতে পারছি না। তো ওখান থেকে র্যাপিডো বাইকে করে আসলাম, বাইকে এই 3 কিলোমিটার ডিস্টেন্স আস্তে আস্তে আমার একদম শীত কাটা দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, এত ঠান্ডা। একটা জ্যাকেট নিলেই যেমন ভালো ছিল। যাই হোক, এটা মাথায় থাকবে, কালকের থেকে যখন বাইরে টাইরে বেরোবো, অফিস থেকে আসার সময় যদিও আই ডোন্ট থিঙ্ক লাগবে, কিন্তু রাতেরবেলা যদি তোমরাও কেউ বাইরে যাচ্ছ, প্লিজ ক্যারি সামথিং লাইট, মানে অ্যাজ ইন লাইক নট লাইট ক্লোথস, ক্যারি সামথিং হেভি ইন দ্য লাইটার সেকশন। মানে একদম ওই সোয়েটার ক্যারি করা দরকার নেই, একটা হালকা পুলোভারও ক্যারি করলে অনেকটা, কারণ রাত্রে সত্যি বেশ ঠান্ডা পড়ছে কিন্তু। যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো আজকের ব্লগটাকে আমি এখান থেকে তো এখনই শেষ করে দিচ্ছি, জানি না রিনি ওদিকে কী করছে, একবার রিনির সাথে কথা বলে নিলে ভালো হতো। তবে আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। উই আর রিয়েলি সো হ্যাপি, রিসেন্টলি এত ভালোবাসা পাচ্ছি, এত তোমাদের সবার কমেন্টস পড়ি আর অপেক্ষা করে থাকি। আর এখন হ্যাঁ, একটা জিনিস অবভিয়াসলি, যে খালি ফাঁকা বাড়িতে একা কমেন্ট পড়ছি, তারপরে রিরির সাথে আমি ফোনের মধ্যে ডিসকাস করি, যারা এই কমেন্ট করেছে তুমি দেখেছো কিনা। এটাই এখন খুশির একটা আমাদের। এনি হুইচ ওয়েজ, তার বাদে আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, রাহুলদা আর ময়ূরদির ছোট্ট প্রিন্সেস হয়েছে, মেয়ে হয়েছে, সেটার জন্য তো মানে ওদেরকে তো পার্সোনালি উইশ করেছি, তোমাদেরকেও জানালাম, অনেকে যারা জানো না, যে ওই যে স্বাদের জন্য আমরা গিয়েছিলাম, যাদের বাড়িতে গৃহপ্রবেশ ছিল, and like we were so happy, and the best thing is like they always wanted a daughter, and it is a daughter, like
ফিলিংটা ভাবলে আমারই খুব খুশি খুশি লাগছে। তবে এখন তো আমি গিয়ে দেখা করতে পারছি না, এখন একটু আসার পরে অফিসের কাজের খুব চাপ পড়ে গেছে, তো এই জন্য অফিসে একদমই ব্লগ করে উঠতে পারছি না। রিনি আসুক, রিনি যখন আসবে ফিরে আসবে এখানে ব্যাঙ্গালোরে, তারপরে আমরা নিশ্চয়ই যাব দেখা করতে রাহুলদা, ময়ূরদি আর নতুন মিস ব্যানার্জির সাথে। তো চলো, যেটা বলছিলাম, আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।